হাতে একদিন বা দুদিনের ছুটি, ভাবছেন কোথায় যাবেন? শহরের কোলাহল থেকে দূরে। এবার নিয়ে চলে এলাম দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে, লাকাইশিনি পাহাড়ের কোলে, সম্পূর্ণ নতুন এক শান্তিপূর্ণ থাকার ঠিকানা, রাঙামাটি হোমস্টে। বিশদে জানতে ভিডিওটা পুরো দেখুন। গুড মর্নিং। আমি আজকে এখন আছি কাকড়াঝোড়ের আমলাশোল গ্রামে। কাকড়াঝোড়টা ওই দিকে, আর এইটা হচ্ছে আমলাশোল গ্রাম। কাকড়াঝোড় থেকে 3 কিলোমিটার মতো এগোলে এই আমলাশোল গ্রামে আপনারা পৌঁছতে পারবেন। আপনারা অনেকেই জানেন যে কাকড়াঝোড় তো এখন যথেষ্ট বিখ্যাত ট্যুরিজমের জন্য। এখানে অনেক বেশ কিছু হোমস্টে, হোটেল, রিসর্ট গড়ে উঠেছে পপুলার। তার মধ্যেই একটি অত্যন্ত জনপ্রিয় হোমস্টে বা যাই বলুন, ক্যাম্প বলুন, এই ঝিনুক ক্যাম্প, কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প। এটা অ্যাকচুয়ালি আমলাশোল গ্রামে, আর এটা হচ্ছে তার প্রবেশদ্বার। কিন্তু আমি আজকে আপনাদেরকে একটা নতুন এখানকার গড়ে ওঠা হোমস্টের সন্ধান দেব, যেটা একদম সম্পূর্ণ নতুন, উদ্বোধন হয়েছে, এখনও সেই অর্থে ভালোভাবে চালু হয়নি। আসুন দেখাই আমরা তার সন্ধান পেয়েছি, তার পুরো ডিটেলস। আমার সঙ্গে আসুন, আমি দেখাবো। আপনাদেরকে ঢুকতে হবে ঝিনুক ক্যাম্পের এই গেট দিয়েই, যেটা এখন অনেকটাই পরিচিত। ঝিনুক ক্যাম্পের প্রবেশদ্বারটা দিয়েই ঢুকতে হবে। আর এই দূরে হচ্ছে লাকাইশিনি পাহাড়, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা লোকেশন, যেন মনে হবে একখণ্ড ডুয়ার্স। আর এই রাস্তা দিয়ে আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, যেমনভাবে সবাই ঝিনুক ক্যাম্পে আসে। দারুণ একটা সকাল। আর থাকার জায়গাটা যদি আরও সুন্দর সিনিক বিউটির মাঝখানে হয়, তাহলে তো কোনো কথাই নেই, লাজবাব। চলুন দেখাচ্ছি আমি আপনাদেরকে সেই নতুন হোমস্টের। এখন আমি পৌঁছে গেছি সেই নতুন হোমস্টে, আমলাশোল গ্রামে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের রাঙামাটি হোমস্টে। এই জায়গাটা হচ্ছে উপর পাড়া, এটা ওদের ব্যানার, আর এইটা হচ্ছে ওদের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে রাঙামাটি হোমস্টে বুক করতে পারবেন। আপনাকে দেখাই, এইটা হচ্ছে ওদের ব্যানার। আপনারা স্ক্রিনশট নিয়ে সেভ করে রাখতে পারেন প্রয়োজন পড়লে। অসাধারণ একটি লোকেশন, একদম ঝিনুক ক্যাম্পের পাশেই। আসুন ভেতরে ঢুকে একটু জিজ্ঞেস করে নেব ওদের কোনো লোকের থেকে এর বাদবাকি ডিটেলসটা। আসুন। নতুন হয়েছে, দারুণ, বেশ অনেকটাই জায়গা জুড়ে। বড় কার পার্কিং স্পেসও আছে দেখছি। তো এটা দিয়ে ঢুকতে হবে। আপাতত উদ্বোধন হয়েছে, সবাই দেখতেই পাচ্ছেন, ফুলের মালা ঠালা দিয়ে সাজানো আছে। কবে উদ্বোধন হয়েছে আমি জানি না, ওদের লোকের থেকে এক্ষুনি জিজ্ঞেস করে নেব আমরা। এটা হচ্ছে ওদের ক্যাম্পাসটা, একদম লাকাইশিনি পাহাড়ের গায়ে। ফলে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প যেই চিনবে সেই জায়গাটা অনায়াসে চলে আসতে পারবে সার্চ করে, গুগল ম্যাপে হোক বা যে কোনো গ্রামের লোককে জিজ্ঞেস করেই হোক, সেটা ঘাটশিলা হোক বা কোনোভাবে যা আপনারা যদি পৌঁছান কাকড়াঝোড় গ্রামে, সেখান থেকেও। তাহলে চলুন ওদের লোকজনদের সঙ্গে বাকি ডিটেলসটা আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। এখন আমি এই রাঙামাটি হোমস্টের একজন কর্মচারীকে পেয়ে গিয়েছি। তো আসুন তার থেকেই জেনে নিই সম্পূর্ণ ডিটেলসটা এই হোমস্টের ব্যাপারে। আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদেরকে। চিত্তরঞ্জন মুন্ডা আমার নাম। চিত্তরঞ্জন মুন্ডা, আচ্ছা। এখানে এই হোমস্টেটা কবে উদ্বোধন হলো? 26শে জানুয়ারি। এই 26শে জানুয়ারি 2025-এর? তার মানে তো বেশি দিন হয়নি, জাস্ট মানে দিন 7 হয়েছে হয়তো। আচ্ছা, তো এখনো সেই অর্থে কোনো গেস্ট কি এসছে? না, গেস্ট আসেনি। যাই হোক, তো এটায় কটা টোটাল রুম আছে? 4টে রুম আছে। 4টে রুম আছে। কতজন করে এক একটা রুমে শুতে পারবে মোটামুটি? 8 জন। এক একটা রুমে 8 জন করে শুতে পারবে? দুটো রুমে 4 জন করে 8 জন। দুটো রুমে 4 জন করে 8 জন, মানে এক একটা রুমে 4 জন করে শুতে পারবে। মানে হাজব্যান্ড ওয়াইফ দুটো বাচ্চা তো আরামসে শুতে পারবে। আচ্ছা, আর এটা কিভাবে ভাড়া দেওয়া হয়? মানে শুধু লজিং দেওয়া হয় না লজিং উইথ ফুডিং দেওয়া হয়? খাওয়া দাওয়া পার হেড 1200 টাকা।
পার হেড পার ডে 1200 টাকা করে। আর বাচ্চাদের জন্য কোনো ছাড় আছে? হ্যাঁ আছে। মানে কত বছর অবধি ছাড় দেবেন? ওই যে ক্যামেরার দিকে তাকিয়ে একটু বলবেন দর্শকদেরকে। 5-6 বছর অবধি ছাড় দেবেন। আর তারপর থেকে কি ফুল চার্জ লাগবে নাকি? না এখন দেখে শুনি। আচ্ছা 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 আচ্ছা, মানে মোদ্দা কথা হচ্ছে যেটা ও বলছে, মানে এখনো নতুন, ওরাও আর কি অতটা হয়তো ডিটেলস পায়নি। বড়দের জন্যই মোটামুটি আপনারা জেনে রাখুন যে 1200 টাকা পার হেড পার ডে ওরা চার্জ করেছে। এতে কি কবেলার খাওয়া দাওয়া, 3 বেলা না 4 বেলা? কবার খাওয়া দাওয়া দেবেন আপনারা? দুবার খাওয়া দাওয়া, মানে হয় ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, আর সন্ধ্যেবেলার কিছু স্ন্যাক্স। স্ন্যাক্সে আপনারা কি দেবেন? স্ন্যাক্সে মুড়ি, পকোড়া, চা। হ্যাঁ। আর ডিনারে কি দেন? ডিমের সিদ্ধ থাকছে। না মানে আমি বলছি ডিনারে কি দেবেন? মোটামুটি ভাত রুটি যে যা চাইবে তাই? যে যা চাইবে তাই। তার সঙ্গে সবজি থাকছে, ভাজি থাকছে, তিন রকম। আর নন ভেজ যদি কেউ চায় তাহলে কি কি আইটেম আপনারা দেবেন? নন ভেজ মানে মাছ মাংস ডিমের মধ্যে সবটাই পাওয়া যাবে তো? হ্যাঁ, মানে যে যেরকম ভাবে বলবে। যেরকম ভাবে বলবে। আচ্ছা, আর দুপুরে আপনারা কি কি দেবেন? ওই ভাত, মাছ। হ্যাঁ। আর সবজি ভাত তো থাকছেই, আর মাংস যেটা বলবে। আর রুটি, লাঞ্চ, ডিনার দুটোতেই পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। হ্যাঁ। আচ্ছা, আর ব্রেকফাস্টে আপনারা কি কি দেবেন? ব্রেকফাস্টে ওই পুরি, সবজি, তরকারি থাকছে। হ্যাঁ। আচ্ছা, আর ওই ডিম সিদ্ধ, মিষ্টি। হ্যাঁ। পুরি, সবজি, ডিম সেদ্ধ, মিষ্টি, এই হচ্ছে 4 বেলার খাওয়া দাওয়া। আরেকটা জিনিস আপনি আমাদের দর্শকদেরকে বলুন, যদিও আমি কিছুটা বলেছি, আমি যেটুকু জানি যে কাকড়াঝোড় ঝিনুক ক্যাম্প তো যথেষ্ট বিখ্যাত হয়ে গেছে। কিভাবে আসবে লোকজন? মোটামুটি ওই একই পদ্ধতিতে এখানেই আসলেই হবে। হ্যাঁ। এর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ঘাটশিলা। আচ্ছা, আর ওখান থেকে কিভাবে এখানে আসা যায়? এমনি অটোতে করে আসা যায়। অটোতে করে আসা যায়। হ্যাঁ, কন্টাক্ট নাম্বার দিয়ে দেবেন। হ্যাঁ। আর অটোতে ভাড়া কিরকম? মোটামুটি 600 টাকা নেয়। 600 টাকা এখানে আসবে। আবার এখান থেকে ওখানেও ছেড়ে দেওয়ার জন্য 600 টাকা। 600 টাকা নেয়। আচ্ছা, আর এখানে যদি ধরুন কেউ এসে সাইট সিন করতে চায় তাহলে তাকে কিভাবে আপনারা ঘোরাবেন? সেটাও কি অটো? হ্যাঁ, অটোতে। আর 4 চাকার গাড়িতে যদি কেউ ঘুরতে চায়, যদি অটোতে ঘুরতে না চায়, সেটাও পাওয়া যায়। সেগুলোর ভাড়া কিরকম হতে পারে? ওগুলোর ভাড়া মানে কিলোমিটার হিসাবে নিচ্ছে তো। তাও মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরুন সারাদিন ঘুরবেন, কি দেখাবেন আর মোটামুটি কত ভাড়া নিতে পারে? এখানে দেখার কি আছে? 1000 টাকা নেয়, মানে ওই টুরিস্ট স্পটগুলো। আচ্ছা, কি অটো না গাড়ি? মানে অটোতেও নেয় আর 4 চাকা গাড়িতেও নেয়। 1000 টাকা। তাতে কি মোটামুটি জায়গা কভার করবে? ঢাঙ্গি কুসুম। হ্যাঁ, কেতকি ঝর্ণা। হ্যাঁ। আর রঙিন পাহাড়। হ্যাঁ। মানে কি গডরাসিনী পাহাড়? না, ওই কেতকি ঝর্ণার সামনে রঙিন পাহাড় রয়েছে। আচ্ছা, আর ওইগুলোই মোটামুটি একদিনে কভার করবে। এগুলোই একদিনে কভার করবে। আর ওদিকে বেলপাহাড়ির দিকে যাবে না? 1600 নিবে। ওদের দূরে গেলে আরো টাকা বেশি। হ্যাঁ, টাকা বেশি। তখন কত টাকা? 1600 টাকা নেবে। তখন কি আর এক্সট্রা দেখাবে? ঘাগরা ওয়াটারফলস, মানে বেলপাহাড়ি, খাদারানি লেক, বেলপাহাড়ি, মানে তখন ওটা বেলপাহাড়ির পকেটটা দেখাবে। তো আপনারা জানলেন যে 1000 টাকায় দেখাবে মোটামুটি এখানকার লোকাল সাইট সিন, কেতকি লেক, আর হচ্ছে ঢাঙ্গি কুসুম ফলস, আর রঙিন পাহাড়, মানে লাকাইশিনী পাহাড়ের ভিউ পয়েন্ট আর কি বোধহয়, খুব সম্ভবত দিক দিয়ে দেখা যায়। আর যদি আপনারা 1600 টাকা দেন গাড়িতে, তাহলে বেলপাহাড়ির কিছু পকেট আপনাদেরকে এক্সট্রা দেখাবে, যেমন ঘাগরা ওয়াটারফলস, খাদারানি লেক, কি আর গডরাসিনী পাহাড়, এগুলোও তাহলে তখন অ্যাড হয়ে যাবে সারাদিনের জন্য। অটোতে 1000 আর গাড়ি নিলে 1600, নাকি দুটো দিয়ে একই ভাড়া? অটোতে 1600 টাকা। আর 4 চাকার গাড়ি নিলে 2500। আচ্ছা, 2500 টাকা। এটা মোটামুটি আপনারা ডিটেলস জানলেন। যদিও ওরা একদম নতুন হয়েছে বলে খুব একটা মানে প্রপারলি জানে না, হয়তো আগামী দিনে সেটা আপনাদের কাছে আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। ওরাও নিজেরাও পুরো ট্যারিফগুলো জানতে পেরে যাবে, ভাড়া মাড়াগুলো সমস্ত ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, তা আমাদেরকে একটু রুমগুলো দেখানো যাবে? কীরকম কী অ্যাকোমোডেশন আপনারা করেছেন? আমাদের দর্শকদের যদি কেউ আসে এটা দেখে, তাদেরকে কীরকম দেখাবেন একটু যদি দেখান। চলুন, যে কোনো একটা ঘর দেখালে কি বাকি সব ঘর একই রকম? আচ্ছা,
ভালো ফল সিলিং আছে, পাখা আছে, সিলিং ফ্যানও আছে, ওয়াল ফ্যানও আছে, ওয়াল হ্যাঙ্গিং ফ্যানও আছে। এটা তো কিং সাইজ খাটি মনে হচ্ছে, মানে একজন হাজব্যান্ড ওয়াইফ এবং একটি বাচ্চা আরামসে শুয়ে পড়তে পারবে, মানে 3 জন অবধি শুয়ে পড়তে পারবে, 2 জন তো একদমই কমফোর্টেবল। এরকম খাট দুটো, মানে সব কটা ঘরেই এরকমই খাট দুটো করে। আচ্ছা, এই জন্যই তখন আপনি বলছিলেন যে 4 জন আরামসে একটা রুমে শুয়ে যাবে। আচ্ছা, টাইলস লাগানো আছে। আর এসি কি আগামী দিনের ব্যবস্থা হবে না? না এখন তো দেখছি না এসি, নাকি আগামী দিনে এসি প্ল্যানিং আছে? হ্যাঁ, প্ল্যানিং আছে। আচ্ছা, জানলা দুটি, একটা এই পাহাড়ের দিকে, এখান থেকে ভিউ পাওয়া যাবে, পাহাড়ের এই ভিউ। আর একটা মোটামুটি এই দিককার আর কি, ওদের যে দিকটা দিয়ে আর কি আমরা এলাম এন্ট্রান্স গেটের দিক থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা তো অবশ্যই টয়লেট, সেটা তো দেখাতেই হবে। টয়লেট তো বেশ মোটামুটি বড়ই আছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, চারিদিকটা টাইলস দিয়ে বানানো রয়েছে, গিজার আছে, গরম জলের সমস্যা হওয়া উচিত নয়, গিজার আছে তার জন্য, শাওয়ারও আছে, টাওয়াল ফাওয়াল টাঙাবার হ্যাঙ্গার রয়েছে, সোপ কেস রয়েছে, একটা বেসিন রয়েছে এবং একটা আয়না রয়েছে। আর বালতি ফালতি এগুলো তো থাকবেই মোটামুটি। হ্যাঁ, বাথরুমের সাইজ মোটামুটি বড়, ভালোই, খারাপ না, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে বড় কথা হচ্ছে 4 জন অ্যাডাল্ট একদম আরামসে শুয়ে পড়তে পারবে, 6 জন অবধি শুয়ে পড়তে পারবে বলে আমার ধারণা। আর একটা টেবিল রয়েছে, ছোট টি টেবিল বলুন বা যাই বলুন, সেন্টার টেবিল ওরকম। আর চেয়ার ফেয়ার এক্সট্রা তো আপনারা নিশ্চয়ই দেবো। এটা একদম সম্পূর্ণ নতুন হয়েছে রাঙামাটি হোমস্টে। আপনারা যদি অনেক অন্যান্য যেগুলো নামকরা যেগুলো অলরেডি আছে, যদি বুকিং না পান, হ্যাঁ, যদি কোনোভাবে ওখানে বুকিং করতে অসুবিধা হয়, ফাঁকা না পান, কিন্তু আপনাদের কাকড়াঝোড় ভ্রমণের খুবই ইচ্ছে হয়, তো সেই ক্ষেত্রে আর নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এদের নাম্বার দিয়ে দেবো, এখানে এসে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ করে বুকিং করেও চলে আসতে পারেন। এই যে নাম্বারগুলো আমরা পরে দিয়ে দিচ্ছি, ওদের করে আপনারা চলে আসবেন। 1200 টাকা পার হেড পার ডে। জাস্ট গত 26শে জানুয়ারি 2025-এ উদ্বোধন হয়েছে সম্পূর্ণ নতুন হোমস্টে, রাঙামাটি হোমস্টে। এখানে আপনারা চলে আসবেন। আর এরকমই সিমিলার রুম আরও 3খানা হয়েছে। এই কটেজের মধ্যে 2টি সেম, এটা আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না, সেমি অ্যাকোমোডেশন। আর আরেকটা সেম কটেজ, ওখানেও একই রুম, একই সাইজ, একই ইয়ে। হ্যাঁ, একদম সেম। আর এই সামনেটা, এখানে পার্কিং লট আছে, আপনারা গাড়ি নিয়ে আসলে নিজেদের আরামসে গাড়ি পার্কিং করতে পারবেন। আর এখানে একটা ফুলের বাগান টাইপের করেছে এরা। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এদের রাঙামাটি হোমস্টের খাওয়ার যে ডাইনিং হল এবং রান্নাঘর আর কি, এইটা এদের নবনির্মিত ডাইনিং হল। এখানে মোটামুটি এই মুহূর্তে তো নতুন অবস্থা আর কি, যাই হোক রানিং নয়। 1, 2, 3, 3টে টেবিল, মানে 3 4 12 জন, 12 জন থেকে 15 জন একদম আরামসে এখানে বসে খেতে পারবে বলে আমার ধারণা। 12 জন তো একদমই পারবে। আর এটা হচ্ছে ওদের কিচেন, নবনির্মিত, এখনো সেই অর্থে পুরোপুরিভাবে চালু হয়নি বলে রানিং দেখতে পাচ্ছেন না আপনারা। যাই হোক, তো আগামী দিনে তো নিশ্চয়ই এটা রানিং হয়ে যাবে, তখন আরো আপনারা ভালোভাবে সেটা বুঝতে পারবেন। তো আসবেন, আমরা আশা রাখবো আমাদের এই ভিডিওটা দেখে। চারদিকটা বড় সুন্দর, মনোরম। এখানে আসলে আরামসে 2 দিন আপনারা মন ভরে অক্সিজেন নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে এখানকার মেন ইউএসপি, কাকড়াঝোড় আমলাশোল গ্রামের। তো আজ এটুকুই রইল। আর আমাদের তথ্যটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটিকে, জয়জিৎ স্টুডিও চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও নতুন নতুন হোমস্টের সন্ধান আমরা দিয়ে থাকি। ফার্স্ট টাইম ইউটিউবে এই রাঙামাটি হোমস্টের সন্ধান আমরা আপনাদেরকে প্রোভাইড করলাম এই আমলাশোলে, কাকড়াঝোড়ে। আর কেমন লাগলো আমাদের এই তথ্যটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। পরে আবার দেখা হবে। আপনারা সকলে ভালো থাকবেন। নমস্কার।